যাওয়ার সময় বেশ আনন্দ হয়, কিন্তু ওই কোথাও গিয়ে বিশেষ করে 4-5 দিন থাকার পর আসতে এত মন খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। মেয়ের স্কুল, পড়া, হাজব্যান্ডের অফিস আর আমার তো সংসার, তো সব তো ফিরে আসতেই হবে। তো যাই হোক, এই কদিন বেশ আনন্দ করলাম, তারপর এখন এক রাশ মন খারাপ নিয়ে ফিরতে হচ্ছে। তো এটার নামই হচ্ছে জীবন, আর তারপর নিজের সংসার। তো এদিকে মানে ফিরতে তো হবেই, আর তার সঙ্গে কি আমি বোন মানে আমার মাসির মেয়ে আর মাসির ছেলে ওদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে ঢুকবো। তাই এই যে সবার সঙ্গে একটু কথাবার্তা বলাই আর কি লাস্ট মোমেন্ট। তো মাসি কিছু মিষ্টি খাবার দাবার সব দিয়ে দিল, বললো বাড়ি গিয়ে আর রান্না বান্না না করতে, এই যাবো তো সে অনেকটাই সময় লাগবে। আর আসার সময় এত খারাপ লাগে তখন, মানে ভালো লাগে না যখন, মানে গাড়িতে বসে এতটা পথ যখন আসি তখন আরও বিশেষ করে মনটার মধ্যে খারাপ লাগে। এদিকে মেয়ে বললো তার মামির সাথে একটু ফটো উঠবে। আর হ্যাঁ, একটা জিনিস শেয়ার করা হয়নি, এই যে ভাইয়ের বিয়ের বাইরের গেটটা আর কি, প্যান্ডেলে, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, যেহেতু গেটটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, সবার সঙ্গে কথাবার্তা বলে আর কি লাস্ট মোমেন্টে বেরিয়েই পড়েছি। আর এদিকে মাসির মেয়ে আর ছেলে, মানে ভাই বোন দুজনকে মাসির বাড়িতে নামিয়ে দিয়েছি। তো মাসিও সেখান থেকে কিছু খাবার দাবার দিয়ে দিল। আর সত্যি কথা বলতে এই মাসির বাড়ি মামার বাড়ি যে কোনো অকেশনে গেলে মানে সবার সঙ্গে তো দেখা সাক্ষাৎ হয়, তারপরে অনেকগুলো দিন কাটানোর পর ফিরে আসতে কিন্তু খুবই মন খারাপ লাগে। তো যাই হোক, এদিকে প্রায় চলেও এসেছি বাড়ির কাছেই। তো মানে বাড়ি গিয়ে তো খাবার দাবার খেতে হবে, এখন রান্না বান্না করবো না, এখন প্রায় 3:30 পৌনে 4টে মতো বাজে। তো হাজব্যান্ড বললো কি যে কিছু খাবার নিয়েই ঘরে ঢুকবে। তো আমি বসে আছি, এই যে স্টেডিয়ামের সামনেই দাঁড়িয়েছি, আর ওরা গিয়েছে খাবারটা আনতে। আমি বললাম আমি আর যাবো না, তোরা যা। প্রথমে বলছিল খেয়ে ঢুকবে, তারপরে তা ভাবলাম যে না, খেতে গিয়ে দেরি হবে, রেস্টুরেন্টে বসে সে খাবার অর্ডার করে অনেকটা সময় লাগবে, তো পার্সেল করে নিয়ে যায়, তাও বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করা যাবে। তারপর ঘরে গিয়ে তো আজ 4-5 দিন নেই, একটু কাজ বাজ থাকবেই। তো ওই জন্য খাবারটা নিয়েই নিচ্ছি আর কি। আমি গাড়িতে বসে আছি, তো ওরা দুজনেই গেল গিয়ে খাবারটা নিয়ে নেবে। আর এদিকে বাড়িতে ঢুকে আমি মানে ওরা ফ্রেশ হয়ে নিল, স্নান করলো, তো আমি ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। আর এদিকে আমি মেশিনে কাচতে দেবো বলে কতগুলো জামা কাপড় সব বের করে, মানে এইগুলো তো করতে হবে 4-5 দিন পর, আর জামা কাপড় তো কম হয়নি। যতটা পারলাম ব্যাগটা খালি করলাম, করে কিছুটা মেশিনে দিয়ে দিলাম আর কিছুটা হাতে কেচে নিয়ে তারপরে আর কি মানে স্নান করবো, আর ঠাকুরকে পুজো দেবো, যেহেতু বিকেল বিকেল এসছি ঠাকুরকে পুজো দেবো। আর এদিকে এই যে রাস্তায় একটু সবজি বাজার করেছিলাম, আর এই যে বড় পেঁপে দুটো মাসি মানে আমার মেজো মাসি দিয়েছে আর কি, ছোটো মাসি না, মেজো মাসির বাড়িতে যখন মাসির ছেলে মেয়েদের নামাতে গিয়েছিলাম। এখানে রয়েছে চাল ভাজা মুড়ি, এটাও মেজো মাসি দিয়েছে। চাল ভাজা মুড়িটা, চাল ভাজা মুড়ি খেতে আমরা সবাই ভালোবাসি, এই মুড়িটা খুব মিষ্টি। আমার মাসির মেয়ে যতবারই আসে আর কি ও নিয়ে আসে, তা বললো দিদি নিয়ে যা। তো যাই হোক, ওইদিকে আমার স্নানও হয়ে গেছে, এখন ঠাকুরকে পুজো দেবো। আর একদমই ভালো লাগছিল না, কদিন তো ঠিকঠাক ঘুম নেই, তারপরে এতটা জার্নি, তা যাই হোক যেটা হয় আর কি। তো মাথায় তেল দিয়ে বেশ ভালো করে স্নান করলাম চুল ভিজিয়ে, মানে ভালোই লাগছিল না, তার সঙ্গে মনটাতে একদমই ভালো নেই আর কি, মানে যে সবাইকে ছেড়ে আসলে যেটা হয় আর কি। তো তারপরে ভাবলাম না, গাছগুলো দেখি শুকিয়ে গেছে কি না। তো এই যে ছায়ায় রেখে গেছে, কিছু শুকোই তো নি, কিন্তু সুন্দর ফুলও হয়েছে গাছগুলোতে, যে গাছগুলো দেখে একটু মনে খারাপ লাগাটা কাটলো। মানে গাছগুলো নিয়ে চিন্তায় ছিলাম এই 5 দিনের মাথায়, তো কিন্তু রোদে থাকলে হয়তো একটু শুকনো শুকনো হয়ে যেত, আর তার থেকেও ভালো লাগছে যে ছোট্ট গাছে কি সুন্দর ফুল হয়েছে। এটা দেখে কিন্তু মনটা আমার বেশ ভালো হয়ে গেল। আর এই যে এদিকে এই গাছ দুটো তুলে লাগিয়েছিলাম, মানে ওই মানে টবের মধ্যে অনেক গাছ হয়েছে, তার মধ্যে থেকে দুটো তুলে আলাদা করে লাগিয়েছি। তো সেখানেও কিন্তু ছোট ছোট ফুল হয়েছে, মানে গাছটা হয়তো মানে 1 আঙুল লম্বা হবে এরকমই, তো সেখানে ফুল হয়েছে। তো এদিকে এই জায়গাটা ফাঁকা এখনো পড়ে আছে, কিন্তু এদিকের গাছও কিচ্ছু শুকোয়নি। তো যাই হোক, এদিকটাও শুকোয়নি। তো এই যে আর হয়েছে কি, গাছে ফুল হয়েছে, এই যে একটা সুবিধা। মানে হাজার অসুবিধা, এত গাছ তাকে যত্ন করা, এই যে কোথাও যাব অসুবিধা, কিন্তু এই যে এসেই ঠাকুরকে একটু ফুল দিতে পারছি, পুজো করতে পারছি ফুল দিয়ে, এটাই হচ্ছে পাওনা আর কি এক্সট্রা। মানে এখন তো বিকেলবেলা সম্ভব ছিল না, এই যে মোটামুটি টুকটাক বেশ ভালোই ফুল হয়েছে। আর তারপরে কি যে জলটা যদিও সেরকম এখনো সেই গরম পড়েনি, মানে নাহলে 5 দিনের মাথায় গাছটা কিন্তু শুকিয়ে যেত, মানে গোড়াটা কিন্তু বেশ শুকিয়ে গেছে, তবু মাটির ভিতর যেটুকু ভিজে ভিজে তাতেই গাছগুলো এখনো সতেজ আছে। তো এই টুকিটাকি যা জবা ফুল হয়েছে, এদিকে অপরাজিতা ফুল হয়েছে।
তো ফুলগুলো দিয়ে বেশ ভালোই আমার পুজো হয়ে যাবে এখন। পুজো টুজো দিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে গাছগুলোতে জল দেব। এই যে ফুলটা কত বড় হয়েছে। এই গাছটাতে কিন্তু রোজই টুকটাক টুকটাক ফুল হয়ে, কোনোদিন 3টে 4টে, কোনোদিন একটাও হচ্ছে এরকম। আর এটা তো হালকা এমনি যেটা একদম পাতি জবা আর কি, সেটারই লাইট পিঙ্ক। আর ওইটা বোধহয় হাইব্রিড কিছু হবে, ওই জন্য ফুলটা অত বড়, মানে এর ডবল ওই ফুলটা হচ্ছে। তো যাই ফুল তোলা হয়ে গেছে, আমি এদিকে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এই যে ফুলটা দিয়েছি, ঠাকুরের অর্ধেকটা ঢেকে গিয়েছে কিন্তু, মানে হয়তো অনেকে বলবে লক্ষ্মীকে জবা দিতে নেই, বা বন্ধুরা অনেকে হয়তো বলবেন, কিন্তু যেহেতু পিঙ্ক কালারের জবা তো ওই জন্যই দিয়েছি আর কি। তো আমার এতক্ষণে কিন্তু, যতক্ষণে আমি পুজো করেছি, তারপরে খাওয়া দাওয়া করলাম, কাচাকুচি হয়ে গেছে, তাই কাচাটা আমি মেশিনের থেকে বার করে এদিকে মেলেও দিচ্ছি। তো এবার গাছগুলোতে আমি জল দেব। এখন একটু বেশি জল লাগবে, গাছগুলো তো বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আর এই বললো না 5 দিনের মাথায় জল দেয়া, অনেকটা সময়ও লাগবে এখন গাছগুলোতে জল দিতে। তো মানে যদি একদম সেই গরমকাল, মানে মে জুন জুলাই এরকম টাইম হলে কিন্তু গাছগুলো শুকিয়ে যেত, তখন ততটা মানে রৌদ্র মানে হয়নি, মানে রোদ ততটা তখন তেজ হয়নি, যার জন্য গাছগুলো কিন্তু শুকোয়নি। আর এই গাঁদা ফল গাছগুলো, এগুলো তো শীতেরই গাছ, ঠান্ডা, কিন্তু ওই ছায়ায় রেখেছিলাম বলে গাঁদা ফুল গাছগুলো আরও শুকায়নি, ভালোই আছে গাছগুলো। আর এই হবে কি না, এখন 1-2 দিন একটু মনটা খারাপ খারাপ করবে, যেহেতু সবাই মিলে একসঙ্গে কদিন হই হুল্লা আনন্দ সব করলাম, সমস্ত ভাই বোনেরা, মা বাবা, মামা মামি মাসিরা সবাই ছিল আর কি। তো একটু খারাপ তো লাগছেই, কিছু করার নেই, খারাপ লাগা তো কাটিয়ে উঠতে হবে। ওই যে বললাম, এটাই আমাদের জীবন, আর এটাই হচ্ছে সংসার। সংসার শুরু করেছি, তো সব রকম খারাপ লাগা কাটিয়েও উঠতে হবে, এবং খারাপ লাগা কাটিয়েই মানে আমাদের সংসার জীবনে ফিরতে হবে। তো এই তো আজ পর্যন্ত তো এইরকমই চলছে। কাল থেকে তো সব সেই ব্যস্ততা, মানে ঘরে এসেই ব্যস্ততা শুরু হয়েছে, ততক্ষণে বাড়ি ফিরেছি, কিন্তু কাল থেকে তো সেই মেয়ের স্কুল, হাজব্যান্ডের অফিস, একদম ঘুরে ধরে ধরে কাজ। তো মন খারাপ করলেও সেটাকে সরিয়ে রেখে আবার সেই কাজে হাত লাগাতেই হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।